আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। বিনিকে না পাওয়াটা কাদের জন্য বেশি ক্ষতি? উরুগুয়ে নাকি ব্রাজিল? ব্রাজিলের জার্সিতে আরও একটি ম্যাচ নিখোঁজ ছিলেন এই ভিনিসিয়াস জুনিয়র। সাথে বোনাস হিসেবে 2 ম্যাচে 2টি হলুদ কার্ডও দেখেছেন উরুগুয়ের বিপক্ষে। আর এর ফলে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন তিনি। 2024 কোপা আমেরিকায় সব মিলে ভিনিসিয়াস এখন পর্যন্ত 3 ম্যাচ খেলেছেন আর গোল করেছেন 2টি। একটি গোল করতে লেগেছে তার 125 মিনিট। মাত্র 4টি শট নিতে পেরেছেন তিনি, যেখানে 2টি ছিল গোলমুখে। বিগ চান্স এখনও পর্যন্ত কোনো ক্রিয়েটই করতে পারেননি। আর 21টি ড্রিবলের মধ্যে মাত্র 60টি তিনি সফল হয়েছেন, যার পার্সেন্টেজ মাত্র 33%। খেয়েছেন 2টি হলুদ কার্ড। ব্রাজিলের জার্সিতে বরাবরই আড়ালে থেকে গেছেন তিনি। ক্লাবে দুর্দান্ত পারফরম্যান্স করলেও জাতীয় দলের হয়ে ফর্মে ফিরতে পারছেন না তিনি। আর মাঠে তার অদ্ভুতুরে কাণ্ড তো আছেই, বিশেষ করে যেভাবে তিনি কার্ডগুলো খাচ্ছেন। রেফারির সাথে তর্ক করে মেজাজ হারিয়ে কার্ড খাওয়াটা কতটা হাস্যকর সেটা ব্রাজিল ভক্তরাই বলতে পারবে। তবে সব কিছুকে ছাপিয়ে যায় মার্ক করা অবস্থায় ভিনিসিয়াসের পারফরম্যান্স। ভিনিসিয়াস মার্ক করা থাকলে সেখান থেকে বেরোতেই পারেন না তিনি, বারবার পরাস্ত হচ্ছেন। লো ব্লক ডিফেন্সে বা বাস পার্কিং ডিফেন্স লাইনের ক্ষেত্রে এখনও ভিনিসিয়াস শিশু। কলম্বিয়া কিংবা উরুগুয়ের খেলার ধরন অনেকটা একই রকম। সেক্ষেত্রে উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়াস মলিন থাকবেন সেটা অনেকটাই আশা করা যায়। সেক্ষেত্রে বলা যায় ভিনিসিয়াস না থাকাটা উরুগুয়ের জন্যই ক্ষতিকর। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের 7ম মিনিটে রদ্রিগেজকে ফাউল করলে হলুদ কার্ড দেখতে হয় তাকে। আর গ্রুপ পর্বের 2টি হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে নিষিদ্ধ থাকবেন তিনি। এটা যেমন একদিক দিয়ে ব্রাজিলের জন্য চিন্তার কারণ, অন্য দিক দিয়ে আবার স্বস্তির কারণও বলা যায়। দেখুন, ভিনিসিয়াসের ব্যাকআপ হিসেবে এখানে আছে গেব্রিয়েল মার্তিনেল্লি, এবং অনেকের ভাবনা মার্তিনেল্লিকে শুরুর একাদশে না খেলানো তার প্রতি অবিচার। মার্তিনেল্লির পারফরম্যান্স, ডিফেন্স ভেদ করার স্কিল ব্রাজিলকে এগিয়ে নিতে পারে। যারা আমার ভিডিওতে কমেন্ট করে তাদের কমেন্ট শুনে বোঝা যায় অনেকেই খেলা খুব ভালো বোঝেন। এর আগেও এর প্রমাণ পেয়েছি। তাই আমাদের পক্ষ থেকে আমার ভিউয়ার্সদের একটা ধন্যবাদ প্রাপ্য। ভিনিসিয়াস এবং মার্তিনেল্লির অনেকটা বড় পার্থক্য হচ্ছে মার্তিনেল্লি ওয়াইড এরিয়া থেকে সেন্টার এরিয়া অবধি, অর্থাৎ পুরো এরিয়াটাকে কভার করতে পারেন, যেখানে বারবার ব্যর্থ হন বিনি। আপনি লো ব্লক ডিফেন্সেও যদি ওয়াইড এরিয়া টার্গেট করে খেলেন সেক্ষেত্রে আপনার স্পেস অনেকটাই কমে যায়। ব্রাজিলের হয়ে মার্তিনেল্লির এই স্কিলগুলো বেশ ভালো কয়েকটা ম্যাচেই দেখা গেছে। বিশ্বকাপের আগেও এই জায়গাগুলোতে মার্তিনেল্লি তার দক্ষতা দেখিয়েছে, আর ব্রাজিল ভক্তরাও সেই ম্যাচগুলো উপভোগও করেছে। এছাড়া মেক্সিকোর বিপক্ষেও উজ্জ্বল ছিলেন ব্রাজিলিয়ান এই তারকা, আর তার লং রেঞ্জের শটগুলো ব্রাজিলের জন্য অনেকটাই ইফেক্টিভ হবে। বর্তমানে পাকুয়েতা ছাড়া লং ডিস্টেন্সে ব্রাজিল একাদশে কেউ ইফেক্টিভ লং ডিস্টেন্সে শট নিতে পারছে না। তাই প্রশ্ন জাগতেই পারে, ভিনিসিয়াসের না থাকাটা কার জন্য ক্ষতি, ব্রাজিল না উরুগুয়ে? সেটা বলে দিবে সময়। আপনাদের কি মনে হয়, মার্তিনেল্লি কি পারবে বিনির না থাকা কাজে লাগিয়ে নিজের জায়গা শক্ত করে নিতে? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।